নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো পাবডেট এবং পিইউএমডিটি এর যে অ্যান্সার কি তুমি বলতে পারো, তো সেই অ্যান্সার কি পাবলিশড হয়েছে, তো সেইটা নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ, আর কীভাবে তোমরা সেটা চেক করতে পারো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ফার্স্টে যেটা তোমাদের কাজ করতে হবে, গুগলে গিয়ে পাবডেট বা পিইউএমডিটি যেটা তোমরা দিয়েছো তো সেটা দেখে ক্লিক করলে তারপর এটা এই পেজটা চলে আসবে। সেটা কি দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এই পেজটা চলে আসবে। দেখো এখানে কি আসছে যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড মডেল অ্যান্সার কি কিন্তু চলে এসছে, ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর পাবডেট 2024। ঠিক আছে, এই যে দেখো এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট চলে এসছে যে ধরো তোমরা যারা পাবডেট দিয়েছো মানে আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম, ঠিক আছে। তো এইখানে তোমাদের মডেল অ্যান্সার কি চলে এসছে, মানে তোমরা যে এক্সামটা দিয়েছো তাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে। এখান থেকে তুমি সেটা চেক করতে পারো যে তোমার কটা হয়েছে এবং তুমি চ্যালেঞ্জ করতে পারো যে ধরো হ্যাঁ এখানে আমি যে অ্যান্সারটা দিয়েছি এটা ঠিক, এখানে আপনারা যে অ্যান্সারটা দিয়েছেন এটা ভুল। এটা তুমি যদি সেরকম ভাবো তাহলে তুমি সেটাও চ্যালেঞ্জ করতে পারো। তো তার জন্য কী করতে হবে, দেখো আমি সেটা ক্লিক করলাম। ধরো তুমি যদি চেক করতে চাও যে আমার কটা ঠিক হলো কি হলো না, তুমি সেটা চেক করতে চাও, তার জন্য কী করতে হবে, দেখো এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি এন্ট্রান্স টেস্ট পাবলিক 2024, এটা এলো। তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি এখানে দেবে, পুট করবে, তার তোমার যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। নেক্সট হচ্ছে তোমার সিকিউরিটি পিন তুমি দিলে, ঠিক আছে। তারপরে তোমার এই যে সিকিউরিটি পিনটা এখানে শো করছে। নেক্সট হচ্ছে দেখো সিকিউরিটি পিন অডিও, যেটা তুমি এখানে বসাচ্ছ সেটা ঠিক বসিয়েছো কিনা সেটা অডিও তুমি এখানে শুনতে পারবে। নেক্সট হচ্ছে তুমি এটা সাইন ইন করলে, তাহলে কিন্তু তোমার যে আইডি পাসওয়ার্ডে তোমার যেটা ধরো তুমি যে কোয়েশ্চেন তুমি অ্যান্সার করেছো এবং সেটা কী অ্যান্সার করেছো সেটা ডাইরেক্ট চলে আসবে। তো এই হচ্ছে সিস্টেম দেখার যে কীভাবে তুমি সেটা দেখতে পারো। তারপরে তুমি সেই হিসাবে তোমার আর কী টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখো ফলো করতে হবে, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনে তুমি সেটা পেয়ে যাবে। দেখো সেগুলো কী দেখো, এই যে কনফিডেন্সিয়ালি অফ পাসওয়ার্ড ইজ সোলি রেসপন্সিবল টু দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অল কেয়ার মাস্ট বি টেকেন টু দ্য প্রোটেক্ট দ্য পাসওয়ার্ড। তো তোমার যে পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনোভাবে তোমার এটা কিন্তু তোমার সেই গোপনীয়তাটা বজায় রাখা দরকার। নেক্সট সেটা কি বলছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ চেঞ্জিং দ্য পাসওয়ার্ড অ্যাট ফ্রিকোয়েন্ট ইন্টারভেলস। তো মাঝে মাঝে তোমার এই যে পাসওয়ার্ড তোমার মাঝে মাঝে চেঞ্জ করা দরকার সিকিউরিটির জন্য। নেক্সট, নেভার শেয়ার ইউর পাসওয়ার্ড অ্যান্ড ডু নট রেসপন্ড টু এনি মেইল হুইচ আর আস্ক ফর ইউর লগ ইন আইডি পাসওয়ার্ড। তো ঠিক আছে, তোমার যে পাসওয়ার্ড কাউকে তুমি শেয়ার করবে না, এবং কেউ যদি বলে এবং বা চায় যে তোমার লগ ইন আইডি কী পাসওয়ার্ড কী দাও, তো কাউকে দেবে না, ভুল করেও না, ঠিক আছে। নেক্সট, ইট ইজ স্ট্রংলি রিকমেন্ড দ্যাট দ্য ওটিপি সেন্ড টু দ্য অ্যাপ্লিক্যান্ট ফর এনি অ্যাক্টিভিটি লাইক রিসেট পাসওয়ার্ড ইটিসি মাস্ট নট বি শেয়ার্ড উইথ এনি ওয়ান। ধরো তুমি কোনো কারণে তুমি যে পাসওয়ার্ড তুমি চেঞ্জ করতে চাইছো, তোমাকে ওটিপি সেন্ড করা হলো মোবাইলে, তো সেই ওটিপি কাউকে কোনোভাবে কিন্তু শেয়ার করবে না। নেক্সট, ফর সিকিউরিটি রিজনস আফটার ফিনিশিং ইউর ওয়ার্ক ক্লিক দ্য লগ আউট বাটন অ্যান্ড ক্লোজ অল দ্য উইন্ডোজ রিলেটেড টু ইউর সেশন। তো সিকিউরিটির জন্য, সুরক্ষা বজায় রাখার জন্য, তোমার যখন কাজ কর্ম সব হয়ে যাবে বা তুমি চেক করে নিলে যে কটা কি তোমার হলো, ঠিক হলো বা ভুল হলো, সেটা করার পর তুমি এখান থেকে অবশ্যই লগ আউট বাটনে ক্লিক করবে, যাতে তুমি যা যা করেছো সেই জিনিসগুলো আবার কেউ দুম করে চেক করতে না পারে বা ওখানে কেউ তোমার সিকিউরিটি মানে এখানে খারাপ কিছু করতে না পারে। তো সেই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। এখানে বলছে কশন কি দিয়েছে যে ইওর আইপি অ্যাড্রেস ইজ বিং মনিটর্ড ফর সিকিউরিটি পারপাস, ঠিক আছে। তোমার আইপি অ্যাড্রেস কিন্তু মনিটর করা হবে, তো সেখানে বলে দেওয়া হচ্ছে তোমার সিকিউরিটির জন্য। তো এই হচ্ছে টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার চেক করা দরকার। তুমি যখন পাবডেটের ফর্ম মানে তুমি ধরো দেখলে যে আমার কটা ফর্ম মানে কোয়েশ্চেন অ্যান্সার ঠিক হয়েছে না ভুল হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আশা করি সিস্টেম, তুমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধরো তোমরা যারা পাবডেট দিয়েছো এইখানে কিন্তু ডাইরেক্ট সব দিয়ে দিয়েছে, তো সেখানে তুমি দেখো চ্যালেঞ্জ করতে পারছো। ধরো তোমার যে এই কটা হয়েছে আমার আরেক কটা হয়নি, এখানে অ্যান্সার ভুল আছে, তুমি তাহলে চেক করতে পারছো, ঠিক আছে। তুমি সেই হিসাবে পেমেন্ট করে তুমি কিন্তু ডাইরেক্ট এখানে বেসিক্যালি তুমি কি করতে পারবে, তাকে চ্যালেঞ্জ করতে পারবে যে হ্যাঁ এখানে আপনারা যেটা দিয়েছেন সেটা ভুল, আমি যেটা দিয়েছি সেটা ঠিক। এই যে জিনিসটা রয়েছে দেখো এখানে অফিসিয়াল সাইটে কিন্তু দিয়ে দিচ্ছে, সেটা কি এই দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে রূপান্ন, ঠিক আছে। এই দেখো 19 তারিখে এটা গতকালই কিন্তু এসছে, ঠিক আছে। দেখো মডেল অ্যান্সার কি চলে এসছে, ইন লাইন উইথ দ্য সেকশন 15 পাবলিক 2024 ইনফরমেশন বুলেটিনে কিন্তু দিয়ে দিয়েছে যে মেজর মডেল অ্যান্সার কি কিন্তু তারা পাবলিশ করেছে, যেটা 20 তারিখে, সেটা আজকেই কিন্তু পাবলিশ হলো। আমি আজকেই তার জন্য ভিডিও বানাচ্ছি। ক্যান্ডিডেট ক্যান লগ ইন অ্যান্ড ভিউ দ্য মডেল অ্যান্সার কি, তোমরা কিন্তু এখানে লগ ইন করতে পারছো এবং মডেল অ্যান্সার কি তুমি দেখতে পাচ্ছ। ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য মডেল অ্যান্সার কি, যদি তুমি তোমার মডেল অ্যান্সার কিতে স্যাটিসফাইড না হয় যে না এখানে ভুল দেওয়া আছে আমি ঠিকটা জানি, দেন হি অর শি ক্যান চ্যালেঞ্জ এনি কি বাই 22/7/2024 আপ টু 11:59 PM। তাহলে তোমরা কিন্তু ধরো যদি চাও যে এখানে চ্যালেঞ্জ তুমি করবে, তাহলে তোমার 22 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো আজকে কিন্তু 20 তারিখ, আজকেই দিল পাবলিশ করলো, আর তোমার পরশুদিন কিন্তু লাস্ট ডেট রয়েছে রাত 12টা অবধি, ঠিক আছে। তো 11:59 আর কি বেসিক্যালি, যে তুমি যদি চাও যে হ্যাঁ এখানে আমি চ্যালেঞ্জ করবো, তো তাহলে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারো যে আমি জানি এটা ঠিক কিন্তু এখানে ভুল দেখাচ্ছে, তুমি এখানে চ্যালেঞ্জ করতে পারো। তো তার জন্য কী করতে হবে, এই ক্যান্ডিডেট ক্যান চ্যালেঞ্জ এনি নাম্বার অফ কোয়েশ্চেন কিজ বাই ওয়ান সেশন, ঠিক আছে। এক সেশনে কিন্তু সব যে কোনো কোয়েশ্চেনে
সে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। সেটা কি দ্য ক্যান্ডিডেটস হ্যাজ টু পে এ নন রিফান্ডেবল প্রসেসিং ফি। তো ক্যান্ডিডেটদের 500 টাকা করে কিন্তু দিতে হবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে পার কোয়েশ্চেন চ্যালেঞ্জ। যে ধরো তুমি 2টো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করবে, তোমাকে 1000 টাকা দিতে হবে, আর যতগুলো কোয়েশ্চেন বেশি হবে তত টাকা তোমার সেই হিসাবে বাড়তে থাকবে। গেল। এইবার আসছে কি নো চ্যালেঞ্জ উইল বি রিভিউড ইফ দ্য ফি পেমেন্ট ইজ নট সাকসেসফুল। তো তুমি যদি ফিস তুমি পেমেন্ট না করো তাহলে কিন্তু এটা করা যাবে না, ফিস আগে দিতেই হবে। নেক্সট, WBJEB উইল রিভিউ অল দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড টেক ফাইনাল ডিসিশন। তারাই হচ্ছে ফাইনাল ডিসিশন নেবে যে এখানে তোমার সেটা ঠিকঠাক আছে কি না, যে তুমি যেটা বলছো সেটা ঠিক কিনা, না এখান থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা ঠিক, তারাই ফাইনাল ডিসিশন নেবে। নেক্সট, এরপর কি দেখো যে দ্য বোর্ডস ডিসিশন ইজ দিস রিগার্ড উইল বি দ্য ফাইনাল অ্যান্ড নো ফার্দার কমিউনিকেশন রিকোয়েস্ট আপিল উইল বি এন্টারটেইন। ঠিক আছে, ওখান থেকে বোর্ডরা যে ডিসিশন নেবে সেটাই ঠিক, অন্য কে কী বললো ডাজেন্ট ম্যাটার। ওকে, নেক্সট, স্কোরস অ্যান্ড র্যাঙ্ক উইল বি ক্যালকুলেটেড বেসড অন দ্য ফাইনাল রিভিউড অ্যান্সার কি। তোমার কত স্কোর হচ্ছে এবং কত কী র্যাঙ্ক হবে সেটা ক্যালকুলেট করা হবে অ্যান্সার কির উপর বেস করে। ঠিক আছে, এই হচ্ছে ডাইরেক্ট ডিটেল অফিসিয়াল সাইটে কিন্তু তার আপডেট দিয়ে দিয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন WBJEB। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে। এই হচ্ছে টোটাল অফিসিয়াল নোটিফিকেশান। আশা করি স্টেপ বাই স্টেপ তোমরা বুঝে গেছো, কোনো কনফিউশন হয়নি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। ঠিক আছে, তো ধরো তোমরা যারা এখনও চেক করোনি পাবডেটের, তো তারা কিন্তু এইভাবে পাবডেটে ফর্ম ফিল আপ করে এটা চেক করতে পারো। মানে ফর্ম ফিল আপ না, বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেনের যে কটা হলো বা ঠিক হলো, তো সেটা দেখে তুমি ক্লিয়ার করতে পারো। ঠিক সেম প্যাটার্ন ফলো করা হবে তোমার PUM-DETর জন্য কিন্তু। ঠিক আছে, তো যদি তোমরা সেরকম PUM-DETর জন্য আলাদা তো যদি তোমরা সেরকম PUM-DETর মতো তোমরা ওকে, তো যদি তোমরা PUB-DETর মতো PUM-DETরও তোমরা এরকম চাও ভিডিও, আমাকে জানিও কমেন্ট সেকশনে, তাহলে PUM-DETর উপরেও আমরা কিন্তু ডিটেল ভিডিও নিয়ে আসবো। দরকার যে তাহলে তোমাদের বেসিক্যালি ওয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে তারপর আমি ভিডিও নিয়ে আসবো, কমেন্টে জানাবে। আর তোমরা নিশ্চয়ই আমাদের লাস্ট ইয়ারের রেজাল্টও দেখেছো। তো যারা যারা আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু এবার 12 জন স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েটের চান্স পেয়েছে, আর বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটিতে। আর প্রেসিডেন্সিতে এখনও রেজাল্ট দেয়নি। তো আর ধরো লাস্ট ইয়ারে আমাদের প্ল্যাটফর্ম থেকে রেজাল্ট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। যদি তোমরা জয়েন করতে চাও আমাদের কোর্সে 8 নম্বরে কল করো, 8945931766। ডিটেলসে সব জানানো হবে। আমাদের ক্লাস পুরোটাই অনলাইনে লাইভ ক্লাস হবে, তুমি বাড়িতে বসেই প্রিপেয়ার করতে পারবে, তোমার কোথায় যাওয়ারও কোনো দরকার নেই। তোমার কি দরকার, খালি একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশান, আর হচ্ছে হার্ডওয়ার্ক করার মানসিকতা। এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি দরকার। ঠিক আছে, ধরো তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য এক্সাম দিতে চাও, ধরো এটা তো 2024-এর তো এক্সাম হয়ে গেল, তুমি 2025-এ তোমরা যারা এক্সাম দেবে, ঠিক আছে, ইউজি বা পিজি, আমাদের আর্টসের সব কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে নেক্সট ইয়ারের জন্য। ওকে, তো যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। ঠিক আছে, তো বেস্ট উইশেস থাকলো তোমাদের জন্য, আর যারা আশা করি তোমাদের অনেক কোয়েশ্চেনই হবে আর তোমরা সবাই চান্স পাও। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।